এটাকে আমরা সাধুবাদ জানাই। তারা তাদের দলীয় অবস্থান পরিবর্তন করে এটা তারা করেছেন। এটা তেমন কোনো ব্যাপার না যে এই নিয়োগ কমিটিগুলোতে তারা যদি একমত হন তাহলে তাদের দলীয় আদর্শের কোনো পরিবর্তন তাদেরকে করতে হয়। যেহেতু তেমন কোনো বাধ্যবাধকতার জায়গা এখানে নেই, সেক্ষেত্রে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতেও দলনিরপেক্ষভাবে নিয়োগ কমিটির মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ হবে। এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে, এই আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। আমরা আসলে বিরোধের রাজনীতি করতে চাই না, আমরা সকলে পরিচয় নির্ভর রাজনীতি করতে চাই। কোনো কিছুকে যদি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ মনে হয় আমরা সেটাকে অবশ্যই বাদ রাখবো। আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি, সংস্কার কমিশন বাংলাদেশে 4টা প্রদেশ করার কথা বলেছিল। 4টা প্রদেশ হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বিষয়গুলোতে একটা হুমকির জায়গা তৈরি হতে পারে। আমাদের যে ইউনিটারি রাষ্ট্রের কনসেপ্ট, সেই ইউনিটারি স্ট্যাটাস সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে। সেই বিবেচনায় কিন্তু এখানে একটা রাজনৈতিক দল তারা কিন্তু এই কনসেপ্টের সঙ্গে একমত হয় নাই। অর্থাৎ সংস্কার কমিশন করে একটা প্রস্তাব করলে সে প্রস্তাবটাকে কোনো ধরনের যাচাই বাছাই না করে আমরা সেটাকে সমর্থন করবো, সেটা এরকম নয়। আমরা অবশ্যই সেটাকে যাচাই বাছাই করার কথা বলি। সেই যাচাই বাছাইটা যেন সকলে মিলে করতে পারি, বিএনপিও যেন সেখানে অংশগ্রহণ করে, সেই আহ্বানটাই আমরা বিএনপির কাছে রাখতে চাই।